ফিরবেন কিনা জানা নেই, তবে তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করতে চান নির্বাচকরা। কিন্তু তার জন্য করতে হবে অপেক্ষা। তামিম চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় চেয়েছেন, আর এ নিয়েই অসন্তোষ প্রকাশ করছেন সমর্থকরা। ঠিক এমন সময় সব আলোচনাকে দূরে রেখে তামিম ব্যাটে ঠিকই জ্বলে উঠেছেন। বিপিএলে একটার পর একটা দুর্দান্ত ইনিংস খেলার পথে আজ নতুন এক রেকর্ডও করে ফেলেছেন তামিম। টি-20তে ৮,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। দেশের সেরা ওপেনার হিসেবে তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি এই কীর্তি গড়েছেন। ২৭১ ইনিংস খেলে তামিম এই মাইলফলক স্পর্শ করেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগের ম্যাচেই ৮,০০০ রানের রেকর্ড করার সুযোগ ছিল তার, তবে সেদিন প্রথম বলেই আউট হয়ে যান তিনি। তবে পরের ম্যাচে আর কোনো ভুল করেননি তামিম। ফরচুন বরিশালের হয়ে ব্যাট করতে নেমে বাউন্ডারি মেরে এই মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই ব্যাটার। ৮,০০০ রান পূর্ণ করার পথে তামিম ইকবাল হাঁকিয়েছেন ৫২টি 50 এবং ৪টি সেঞ্চুরি। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি ছিল ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ১৪১ রানে একটি দুর্দান্ত ইনিংস। এই ফরম্যাটে তামিমের মতো ধারাবাহিকতা আর কোনো বাংলাদেশি ব্যাটার দেখাতে পারেননি। মুশফিকুর রহিমের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি 50। এছাড়া নাজমুল হাসান শান্ত এবং এনামুল হক বিজয় দুজনই দুটি করে সেঞ্চুরি করেছেন। তবে তামিমের ৪টি সেঞ্চুরি ছাড়িয়ে যেতে পারেননি কেউ। দেশের ক্রিকেট ইতিহাসে তামিম ইকবালের এই অর্জন নিঃসন্দেহে স্মরণীয়। তবে কি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই প্রস্তুতি সারছেন তিনি? তামিম দলের বাইরে থাকলেও গুঞ্জন শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন তিনি। ফিরবেন কিনা জানা নেই, তবে তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করতে চায় নির্বাচকরা। কিন্তু তার জন্য করতে হবে অপেক্ষা। তামিম চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য চেয়েছেন সময়, বাকিটা সময়ের অপেক্ষা। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।